হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে আমার হাতে একটা পুতুল দেখতে পাচ্ছ, আজকে এটাই রং করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পুতুলটার অবস্থা থেকে বুঝতেই পারছো এটা অনেক দিনের পুরনো একটা পুতুল। পুতুলের গায়ের রঙগুলো একেবারেই চটে গিয়েছে। তো আমার বোন এসে বলল, এই পুতুলটাকে আমাকে রং করে দিবি? আমি বললাম হ্যাঁ, কেন দেবো না, আমার রং করতে ভীষণ ভালো লাগে। বোনের কথা মতোই আমি রঙাল তুলি নিয়ে বসে পড়লাম রং করতে। এই পুরনো পুতুলটাকে একটা নতুন লুক দেওয়ার জন্য একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। কতই না ভালো বলো, একজন শিল্পীর তুলির টানে একটা পড়ে থাকা জিনিসও অনেক সুন্দর হয়ে ওঠে। তোমাদের সাথে কথা বলতে বলতে পুতুলের ফেসের যে বেস কালার সেটা আমি সাদা রঙটা দিয়ে নিয়েছি, যাতে এটাতে ভালোভাবে রঙটা বসতে পারে। তারপর পুতুলের যে শাড়ির কালারটা সেটা যেমন লাল ছিল আমি তেমন রাখারই চেষ্টা করেছি। তো লাল রঙটা আমি ভালোভাবে করে নিচ্ছি। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাও তো, তোমরা কারা কারা ছোটোবেলায় এমন পুতুল নিয়ে খেলা করতে? এইরকম অনেক পুতুলই আমরা ছোটোবেলায় কিনতাম মেলার থেকে। মেলায় অনেক সুন্দর সুন্দর এমন পুতুল কিনতে পাওয়া যায়। তোমরা দেখতেই পাচ্ছ পুতুলের অবস্থাটা অনেকটাই খারাপ ছিল, তাই জন্য এটাকে অনেকবার রং দিয়ে কোটিং করতে হয়েছে আমাকে। শাড়ির রংটা হয়ে গেছে। এরপর আমি ব্লাউজের কালারটা ব্লু কালার রেখেছি, যেমন কালার ছিল আমি তেমনই রেখেছি, বাট আমি লাস্টে কিছু পাকামো করেছি। এবার এই ব্রাউন কালারটা আমি চুলের জন্য ইউজ করব। আর এই জলের কালারটা দেখো কত সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এসেছে। আমি পুতুলের চুলে ব্রাউন কালারের ওপর ব্ল্যাক কালার ইউজ করব। ভিডিওটা একটু লং হলেও তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি এখানে ব্রাউন কালার করছি, এবার আমি ব্ল্যাক কালার ইউজ করব। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। আর এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে রেখো। তোমরা দেখতেই পাচ্ছ চুলের রঙটা করার সাথে সাথে আমি মাটির কলসিটাকেও ব্রাউন কালার করে নিয়েছি। এরপর মাটির কলসিটা রং হয়ে যাওয়ার পর আমি হাতে পায়ের কালারটা একটু ইয়েলোইশ আর একটু হোয়াইটের ওপর আমি করেছি। হোয়াইট আর ইয়েলো কালার কম্বিনেশনের ওপর আমি স্কিন কালারটাকে করে নিয়েছি, ফেসেও করে নিয়েছি, হাতে পায়েও করে নিয়েছি। তোমরা জানো পুতুলটা কমপ্লিট হওয়ার পর আমার মা আর বোন অনেক ভালো রিভিউ আমাকে দিয়েছে। মা তো বলছিল পুতুলটা বিক্রি করে দিলেও কেউ বুঝতেই পারবে না এটা একটা পুরনো পুতুল। তোমরা দেখো আমি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। এবার নিচে যে সবুজ অংশটা ছিল সেই জায়গাটাকে আমি তার উপরে সুন্দরভাবে সবুজ রঙই করে দেবো। ওই যে বললাম আমি যেমন কালার ছিল তেমন কালারই করছি, শুধু সুন্দরভাবে কালার করারটা চেষ্টা করছি। তো এটা হয়ে যাওয়ার পর আমি সের যে কালারটা করেছি তার উপরে আমি সুন্দরভাবে চোখ মুখগুলোকে ফুটিয়ে তুলবো। তাকে আমি শাড়ির ওপর কিছু ডটেড এঁকে নিয়েছি, যেটা আমার মনে হচ্ছিল এটা দেখতে আরও সুন্দর লাগবে। শাড়িতে ব্লাউজে সব জায়গাতেই করে দিয়েছি। ওই যে বললাম আমি একটা পাকামো করেছি, সেই পাকামোটাই এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো অনেকটাই সুন্দর লাগছে দেখতে। এবার আমি টিপ করিয়ে নেব। চোখ মুখটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি, নাহলে আমার এই চোখ মুখটা খুব বাজে হয়ে যেত। সিঁদুর পরানো পালা, দেখো আমি পুতুলটাকে সিঁদুরও পরিয়ে দিলাম। কিন্তু সিঁদুর পরানো ছিল কিনা আমি জানি না, তবে আমি সিঁদুরটা পরিয়ে দিয়েছি। এটা হলো আমার পুতুলের ফাইনাল লুক। সিঁদুর পরার পর কিন্তু দেখতে এটা সত্যিই সুন্দর লাগছে। এবার তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে।